রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইটাহারেও অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো এএনএম এবং জিএনএম প্রবেশিকা পরীক্ষা। প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য কড়া নিরাপত্তা এবং বিশেষ নজরদারি ব্যবস্থা করা হয়েছিল। ইটাহার উচ্চ বিদ্যালয় এবং ইটাহার ডক্টর মেঘনাথ শাহ কলেজে পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা হয়। পরীক্ষা নির্ধারিত সময় ছিল দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত। তবে সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলোর মূল গেটে জেলার বিভিন্ন ব্লক থেকে আসা পরীক্ষার্থীদের ভিড় জমতে শুরু করে। শহর জুড়ে গবাদি পশুর অবাধ বিচরণের সমস্যায় পড়তে হচ্ছে পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদের। প্রশাসনের তরফে একাধিকবার পশুপালকদের সচেতন করেও লাভ না হয় এদিন মালদা শাহাপুর সেতু মোড় সহ একাধিক জায়গায় মাইকিং করে প্রচার করা হলো। পশুপালকরা এই বিষয়ে সচেতন না হলে আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। কাঁথির বগুড়ান জলপাই সমুদ্র তটে যোগ দিবস পালন এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দিল ব্লক প্রশাসন। কাঁথি 1 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে এবং কাঁথি বন দপ্তরের সহযোগিতায় মাজিলাপুরে মনোরম বগুড়ান জলপাই সমুদ্র তটে আয়োজিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। সমুদ্রের মনোরম পরিবেশে অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাস্থ্য সচেতনতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়। যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সকলকে সচেতন করা হয়। পরিবেশকে প্লাস্টিক এবং জঞ্জাল মুক্ত করতে এবারে ময়দানে নামলো কালিয়াগঞ্জ থানা পুলিশ প্রশাসন। রাজ্য সরকার নির্দেশিকাকে মান্যতা দিয়ে রবিবার কালিয়াগঞ্জ থানা চত্বর সংলগ্ন এলাকায় চালানো হলো বিশেষ স্বচ্ছতা অভিযান। আর এই অভিযানের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল স্বয়ং কালিয়াগঞ্জ থানা আইসি সুজিত কুমার প্রধান। থানার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য। এই দিনে কর্মসূচিতে আইসি সাহেবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছিলেন থানা অন্যান্য পদস্থ আধিকারিক এবং বিপুল সংখ্যক সিভিক ভলান্টিয়াররা। রাসায়নিক মুক্ত চাষাবাদের জন্য প্রসার ঘটাতে ভারত সরকারের প্রাকৃতিক কৃষি প্রকল্পের অধীনে বিশেষ কর্মশালা আয়োজন করা হলো ইটাহারে। রবিবার ইটাহার ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেছেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। কর্মসূচির শুরুতে ব্লক কৃষি দপ্তর থেকে কৃষকদের নিয়ে ইটাহার শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর ব্লক প্রাঙ্গণে জৈব সার এবং প্রাকৃতিক উপায়ে চাষাবাদের বিভিন্ন বিষয়ের উপর স্টল সাজিয়ে প্রদর্শনী করা হয়, যা উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সাধারণ মানুষের অভাব অভিযোগ এবং সমস্যার কথা শুনতে সরাসরি শিলিগুড়িতে ফের অনুষ্ঠিত হলো সরাসরি শঙ্কর কর্মসূচি। রবিবার শিলিগুড়ি ওয়াইএমএ মাঠে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের উদ্যোগে জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন শিলিগুড়ি শহর তো বটেই, আশপাশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ নিজেদের সমস্যার কথা জানাতে শিবিরে উপস্থিত হন। এই দিনে কর্মসূচিতে আসা অভিযোগকারীদের প্রতিটি সমস্যার কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন মন্ত্রী শঙ্কর ঘোষ।